গঙ্গার জলস্তর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ধুলিয়ান পার্লালপুরের নৌকা চলাচল। বুধবার দুপুরের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দুই পাড়েরই ফেরিঘাট। একদিকে লাগাতার বর্ষণ, অন্যদিকে গঙ্গার ব্যাপক জলস্তর বৃদ্ধি এবং প্রবল স্রোত, ফলে যে কোনো রকম দুর্ঘটনার আশঙ্কায় আপাতত প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন এই ফেরিঘাট দিয়ে। এদিকে ধুলিয়ান থেকে ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় কার্যত দুপারের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। সূত্রের খবর, গঙ্গার ব্যাপক জলের ফলে ভেসে গিয়েছে মালদার পারদেউরাপুর বিস্তীর্ণ এলাকা। তার ফলে নৌকা চলাচলে আরো ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে বুধবার সকালে জঙ্গিপুর কলেজে পরীক্ষা দিতে আসেন নূর মোহাম্মদ কলেজে পাঠরত মালদার পারদেউরাপুর এলাকার কয়েকজন ছাত্রছাত্রী, কিন্তু দুপুরের পর নৌকা বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যায় ব্যাপক সমস্যায় পড়েন তারা। ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি যেতে না পেরে দুশ্চিন্তায় পড়েন ছাত্রছাত্রীরা। বিষয়টি নজরে আসতেই শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে বিশেষ পুলিশের গাড়িতে করে ফারাক্কা ব্যারেজ হয়ে জাতীয় সড়ক দিয়ে মালদার পারদেউনাপুরে তাদেরকে রেখে আসা হয়। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এদিকে শুধু ধুলিয়ান ফেরিঘাট বন্ধই নয়, গঙ্গাঘাটে বসানো হয়েছে প্রশাসনের বিশেষ পুলিশ ক্যাম্প। বন্ধ করে দেওয়া হয়েছে জেলেদের মাছ ধরা। কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা করতে প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। যেভাবে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে, তাতে বাধ্য হয়ে ধুলিয়ান ফেরিঘাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। ওপারে স্কুলে শিক্ষকতা করতে যান ধুলিয়ানের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। ওপার থেকেও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে পারাপার করতে হয় তাদের। কিন্তু একদিকে পারদেউরাপুর এলাকা জলের তোড়ে ভেসে গিয়েছে, অন্যদিকে আবার গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। তাই ফেরিঘাট বন্ধে সাময়িকভাবে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা। যদিও ধুলিয়ান পৌর কর্তৃপক্ষ এবং শামশেরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে মালদা প্রশাসনের সঙ্গে কথা বলে আপৎকালীনভাবে বন্ধ করে দেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌকা চলাচল শুরু হবে শত ব্যস্ততম এই ফেরিঘাটে। কোথায় যাবেন এখন? আমরা কামালপুর থেকে এসেছি, সোহাপুর যাব। আমরা বিপদে পড়েছি, আমাকে একটু পার করে। কিসে করে যান? নৌকাতে করেই যাই। নৌকা কি হয়েছে? নৌকা কি হয়েছে? নৌকা বন্ধ আছে। বন্ধ বলতে প্রশাসনটা বন্ধ, যাওয়া আসা বন্ধ হয়েছে। হ্যাঁ, নৌকা যেতে পারছেন না? পাচ্ছি না। কতক্ষণ আগে এসেছেন এখানে? এই হলো 1 ঘন্টা নৌকা আছে বসে আছে। আরও কি হয়েছে? অন্য ঘাটে নৌকা সেটা ঘাটই বন্ধ হয়েছে। আমরা পার করতে পারছি না। কতটা অসুবিধা করে যেতে হবে? অনেকটা বাড়ি যাবো, আমাদের কাজ আছে বাড়িতে। ওই পারে বাড়ি আপনাদের? নদীর ওই পারে বাড়ি আপনাদের? ওপারে বাড়ি নদীর ওই পারে মানে নদীর নৌকা করে যেতে হয়? যেতে হবে। যেতে পারছেন না 1 ঘন্টা থেকে? নৌকা চলছে না? নৌকা টোটালি বন্ধ? টোটালি কতটা অসুবিধা লাগছে আপনাদের? আমার খুবই কষ্ট হচ্ছে, আমি বাড়ি যাবো। আপনার নাম? বাড়ি তো আরে আমার বাড়ি তো রতনপুর, আমি ডেলি পারাপার হয়ে এই ঘাট দিয়ে ওই আমার স্কুলও পারে। হ্যাঁ, হঠাৎ করে এসে দেখছি আজকে নৌকা বন্ধ। আমার কাছে তো কোনো ইনফরমেশান নেই, আমি তো কিছু জানছি না। হঠাৎ করে এখন আমি পার হবো এসেছি, হঠাৎ নৌকা বন্ধ দেখছি, শুনছি যে প্রশাসন থেকে লিখিত নির্দেশ আছে। তো হঠাৎ করে এই ধরেন কালকে শুনলাম সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে নৌকা, আজকে হঠাৎ এসে শুনছি না টোটালি বন্ধ। তো মহা বিপদে পড়ে গেলাম, আমি যেতে পারছি না, সমস্যা। স্কুল আমার যেতে মাইকিং প্রচার করা হয়েছে? না না না, ওই সব কিছুই জানি না। প্রচার না, আমার কাছে তো কোনো প্রচার ছাড়া হয়েছিল? না, আমি কিছু সম্পর্কে অবগত নই। আমি চরপদ্র প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক। হ্যাঁ, তো খুবই অসুবিধা, আমি স্কুলে যেতে পারলাম না। স্কুলে আমার কাজ বুঝতেই পারছেন, প্রধান শিক্ষক হিসাবে সমস্ত কাজ দায়িত্ব আমার। অসুবিধা স্কুল চালাতে। ঘাটের নাম? ধুলিয়ান ফেরিঘাট, এটা শিরোঘাট। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, বাড়ি? বাড়ি ধুলিয়ান রতনপুর। দুপুরের পর থেকে বন্ধ হয়েছে। প্রশাসনের নির্দেশে খারাপ আবহাওয়া এবং গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়েদার ঠিক হলে, জল যদি কমে, তাহলে
তাহলে আবার পুনরায় চালু হবে। সাধারণ মানুষের তো কিছুটা যারা এই নৌকা করে পারাপার হয় বৈষ্ণবনগর থেকে এই ধুলিয়ানের এদিকে, তাদের কিছুটা তো অসুবিধা হচ্ছে। তবু আগে থেকে আমরা সবাইকে জানিয়েছি যে খারাপ ওয়েদার এবং গঙ্গার জলস্তর বৃদ্ধির জন্য আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তো ওয়েদার ঠিক হলে আবার পুনরায় চালু হবে। তবে লোকাল যারা আছে তারা সবাই জানে, হয়তো দূর থেকে বাইরে থেকে যারা আসছে দিল্লি, কলকাতা, মুম্বাই থেকে বা ব্যাঙ্গালোর থেকে, তাদের একটু অসুবিধা হচ্ছে, তারা জানে না। সেই জন্য এই ঘাটে প্রত্যেকদিন হয়। এখানে মোটামুটি 700-800 যাত্রী পারাপার হয় প্রত্যেক দিন। 700-800-র অধিক যাত্রী প্রত্যেক দিন পারাপার হয়। আর বৈষ্ণবনগর সাইডের যারা বসবাস করে উপরে মার্দনাপুরে, তাদের একমাত্র এই ধুলিয়ান আসতে গেলে এই নৌকায় ভরসা। সুতরাং আগে থেকে আমরা জানিয়েছি যে যাতে অন্তত এই কয়েকটা দিন, যতদিন না ওয়েদার ঠিক হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বা নদীর জল কমছে, ততদিন একটু। আপনি কী করেন এখানে? আমি জলসাথীর কাজ করি। জলসাথীর কাজ। জলসাথীর কাজ। এখানে ডিউটি। আমার ডিউটি ধুলিয়ান ফেরিঘাট। আপনার নাম? তাপস দাস। এই ঘাটের নাম? ধুলিয়ান ফেরিঘাট। আর ওপারটা হলো পল্লালপুর ফেরিঘাট, বৈষ্ণবনগর ডিস্ট্রিক্ট মালদা।